এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব উইন্ডোজ 10 ইনস্টলেশন। তার পূর্বে কিছু কাজ আমাদের করতে হবে, যেমন 1 নম্বর হচ্ছে উইন্ডোজ 10 আইওএস ইমেজ ফাইল ডাউনলোড, রুফুস বুটেবল সফটওয়্যার ডাউনলোড, পেন ড্রাইভ বুট করা। সর্বশেষ নিউজ অনুযায়ী মাইক্রোসফট উইন্ডোজ 10 এর আপডেট ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড দেখাতে যাই তাহলে আমার চ্যানেলটি কপিরাইটে প্রবলেম আসতে পারে। আমার চ্যানেলে উইন্ডোজ 11 ইনস্টলেশন ভিডিও আছে, সেটা দেখে নিলে 3টি কাজ আপনি করতে পারবেন। সেই ভিডিওটি আমি আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমি বেশ কিছুদিন আগে উইন্ডোজ 10 এর আইএসও ইমেজ ফাইল ডাউনলোড করে রেখেছি। সেই ফাইল দিয়েই ইনস্টলেশন প্রসেস দেখাবো। ভাই, ভিডিও সবাই দেখে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে না। রিকোয়েস্ট করছি, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো করবেন। চলুন মূল কাজ শুরু করি। পিসিতে বুটেবল পেন ড্রাইভটি প্রবেশ করাতে হবে এবং একটি রিস্টার্ট দিতে হবে এবং কিবোর্ড থেকে কন্টিনিউ বুট কি প্রেস করতে থাকতে হবে। যেমন আমার এটাতে যেহেতু ইসোনেক মাদারবোর্ড, এটার বুট কি হচ্ছে F11 এবং সাথে সাথে বুট অপশন ওপেন হবে। এই বুট অপশন থেকে যে বুটেবল ডিভাইসটি আছে সেটা চিহ্নিত করতে হবে বা মার্ক করতে হবে। কিবোর্ডের ডাউন অ্যারো কি সাহায্যে যদি আমরা নিচের দিকে আসি, তাহলে এখানে দেখা যাবে যে UEFI USB 3.0 ফ্ল্যাশ ড্রাইভ PMAP, এটা হচ্ছে আমাদের বুটেবল ডিভাইস। এটা মার্ক থাকা অবস্থায় কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে। কিছু সময় নিবে। উইন্ডোজ 10 এর সেটআপ স্ক্রিন আসবে এখান থেকে প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল। এটা ডিফল্ট থাকবে ইংলিশ ইউনাইটেড স্টেট। তারপরে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, এটাও আপনি ডিফল্ট রাখবেন ইংলিশ ইউনাইটেড স্টেট। এরপর আছে কিবোর্ড অর ইনপুট মেথড, সেটাও আপনি ইউএস রাখবেন। নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে দুইটা অপশন থাকবে, 1 নম্বর হচ্ছে ইনস্টল নাও, এরপর হচ্ছে রিপেয়ার ইওর কম্পিউটার। আমরা যদি ক্লিন ইনস্টল করি সেক্ষেত্রে ইনস্টল নাও এটাতে ক্লিক করব, এবং যদি আমাদের কম্পিউটারে টুকিটাকি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে রিপেয়ার ইওর কম্পিউটার এটাতে ক্লিক করব। যাই হোক, আমরা ক্লিন ইনস্টল করব, এজন্য ইনস্টলে ক্লিক করছি। অ্যাক্টিভ উইন্ডোজ যে স্ক্রিনটা আছে এখানে যদি আপনার কাছে প্রোডাক্ট কি থাকে সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট কি দিয়ে দেবেন, তাহলে কিন্তু ইন্টারনেট কানেকশন দিতে হবে পিসিতে। আর আপনার যদি প্রোডাক্ট কি না থাকে, আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এই অপশনে আমরা ক্লিক করব। এখানে উইন্ডোজ 10 এর অনেকগুলো ভার্সন আছে। কোন ভার্সনটি মূলত আপনার প্রয়োজন সেই ভার্সনটি আপনাকে চুজ করতে হবে। তো মূলত আমরা প্রফেশনাল কাজের জন্য উইন্ডোজ 10 পুরো বা উইন্ডোজ 10 প্রফেশনাল এটা ইউজ করে থাকি। উইন্ডোজ 10 প্রফেশনাল আমরা নির্বাচন করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। অ্যাপ্লিকেবল নোটিশ অ্যান্ড লাইসেন্স টার্ম শো করবে। এখান থেকে আপনাকে যে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এটাতে ক্লিক করতে হবে। যদি ক্লিক না করেন পরবর্তী অপশন আসবে না, এজন্য এটাতে অবশ্যই ক্লিক করে দিতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার আপগ্রেড ইনস্টল উইন্ডোজ এবং দ্বিতীয় হচ্ছে কাস্টম ইনস্টল। তো আমরা যেহেতু আপগ্রেড করব না, আমরা কাস্টম ইনস্টল করব, এজন্য কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এটার উপর ক্লিক করব। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অনেকগুলো ড্রাইভ শো করবে। আপনি কোন ড্রাইভে আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন সেই ড্রাইভটি আপনাকে দেখিয়ে দিতে হবে। তো মূলত আমরা সচরাচর সি ড্রাইভে ইনস্টল করি। যদি অন্য কোনো ড্রাইভে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার সেই ড্রাইভের ফাইল মুছে যাবে। এজন্য আপনাকে সি ড্রাইভ চুজ করতে হবে বা চিনে রাখতে হবে এবং সেই ড্রাইভে ক্লিক করে এরপরে ডিলেটের উপরে প্রেস করে সি ড্রাইভটি ডিলিট করে দিতে হবে। তাহলে অপারেটিং সিস্টেম ক্লিন ইনস্টল হবে। সি ড্রাইভটি মার্ক অবস্থায় আমি ডিলেটে প্রেস করছি এবং এখান থেকে ওকে প্রেস করতে হবে এবং পুনরায় আপনাকে আবার সি ড্রাইভ নির্বাচন করতে হবে এবং নির্বাচন না করলে কিন্তু আপনার অন্য ড্রাইভে ইনস্টল হয়ে যাবে। নির্বাচন করা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এটা আপনার মেশিনের কনফিগারেশনের উপর নির্ভর করে। আপনার মেশিন যদি খুব ভালো হয় সেক্ষেত্রে খুব কম সময় লাগবে এবং যদি পুরাতন হয় বা ওল্ড ভার্সন হয় একটু সময় বেশি লাগবে। এখানে মূলত ফাইল কপি মূলত 0 থেকে 100%
কমপ্লিট হবে এবং এখানে কিছু ফিচার্স আছে, যেমন কপিং উইন্ডোজ ফাইল, গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশনস, তারপরে ইনস্টলিং ফিচার্স, ইনস্টলিং আপডেটস, তারপরে সর্বশেষ হচ্ছে ফিনিশিং আপ। এগুলো প্রসেস সম্পূর্ণগুলো হতে হবে। যদি কোনো একটা বাদ যায় সেক্ষেত্রে আপনার কিন্তু উইন্ডোজ ইনস্টল হবে না, বা ইনস্টল হলেও সেটাতে সমস্যা থাকবে। এই সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরে আপনার পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ যেটা বলেন একটি রিস্টার্ট চাইবে। আপনি কিবোর্ড থেকে যদি ইন্টার প্রেস করেন তাহলে দ্রুত রিস্টার্ট হবে, অথবা কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে রিজন সেটিং এর একটা অপশন আসবে, সেখান থেকে আপনাকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ইউনাইটেড স্টেট এটাতে নির্বাচন করে আপনি ইয়েস এ প্রেস করবেন বা ইয়েস দিবেন, কিছু সময় নেবে। এরপরে হচ্ছে কিবোর্ড লেআউট, এটাতেও কোনো পরিবর্তন করার দরকার নেই, আপনি ইউএস ইয়েস। এগুলো মূলত সিস্টেম ল্যাঙ্গুয়েজ বা কিবোর্ড লেআউট যেটা বলেন সেটাই, এটা পরিবর্তন করার দরকার নেই। এরপরে সেকেন্ড কিবোর্ড লেআউট, এটা অ্যাড ইনপুট দরকার নেই, এটা স্কেপ দেবেন। এরপরে যদি পিসিতে ইন্টারনেট কানেকশন না থাকে, এখানে আপনি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটাতে ক্লিক করুন, এবং এখানে এই স্ক্রিনে আপনি কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এটার উপর ক্লিক করবেন। এখানে একটি ইউজার নেম দিয়ে দেবেন, না দিলেও সমস্যা নেই, সে অটোমেটিক একটি ইউজার নেম দিয়ে দিবে। নেক্সট বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ড প্রথমত দেওয়া দরকার নেই, পরে দিয়ে দিন। নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। প্রাইভেসি সেটিংগুলো এগুলো আপনি পড়লে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। এরপরে এখানে দ্বিতীয় যে অপশনটি আসছে এটাতে অ্যাকসেপ্ট দিবেন। কোর্টানা হেল্প ইউর গেট থিংস ডান, অ্যাকসেপ্ট দিবেন। এবং ফাইনালি ইনস্টলের জন্য রেডি হচ্ছে। কিছু সময় হয়তো নিতে পারে, মেশিনের উপর নির্ভর করে। এটা হচ্ছে আপনি হঠাৎ করে একদিন ভিডিও দেখে যদি অন্য কারো পিসিতে সেটআপ দিতে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়বেন। এজন্য বলছি, ভিডিও দেখে শুধুমাত্র আপনি নিজের পিসিতে আপনি সেটআপ করতে পারেন, কারণ এটা অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে। একটি ভিডিও দেখে কিন্তু আপনি প্রফেশনালভাবে কাজ করতে পারবেন না। অলরেডি আমাদের সেটআপটি কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে যে ডেস্কটপে আইকনগুলো থাকে সেগুলো কিন্তু থাকে না, এগুলোকে কাস্টমাইজ করে আনতে হয়। পার্সোনালাইজের উপর ক্লিক করছি। এরপরে স্ক্রল করে যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন হচ্ছে হাই কন্ট্রাস্ট সেটিং, এটার উপর ক্লিক করবেন, এবং এরপরে নিচের দিকে আসলে পাবেন থিম সেটিংস, এর উপর ক্লিক করবেন। আবার যদি নিচের দিকে নিয়ে আসেন তাহলে এখানে দেখবেন যে ডেস্কটপ আইকন সেটিং, এটার উপর ক্লিক করবেন। এখানে চেক মার্কগুলো চেক করে দিবেন এবং অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ওকে দিয়ে বেরিয়ে আসবেন, তাহলে সবগুলো আইকন ডেস্কটপে চলে আসবে।